কোথায় বাড়ি? বাড়ি কোথায়? বনগা? জানি না। কলকাতা। কলকাতা একজন বলছে কলকাতা, একদম কলকাতা। আর কলকাতার পর টালিগঞ্জ। এটা সবাই বলে, কাছাকাছি কাছাকাছি। এটা সবাই বলে টালিগঞ্জ, এটা সবাই বলে দেয়, কিন্তু পারফেক্ট একদম বাড়িটা দরকার, তাই তো? যাবে তো? পারফেক্ট বলে দিলে ওই যে বলা যাবে না পারফেক্টটা, সবাই চলে গেল। শেষের লাস্ট ওয়ার্ডটা ভুল থাকবে। না না, যাদবপুরে আমার বাড়ি হচ্ছে, কলকাতা যাদবপুরে। ব্যাস, পরিষ্কার হয়ে গেল। কলেজে গিয়ে খোঁজ নেবেন, পেয়ে যাবেন ঠিকানা, বাকিটা আমি হেল্প করে দিলাম। তোমরা যদি চলেও যাও তাহলে আমি খুব খুশিই হব, তোমাদেরকে আমি নিয়েই যাব আজকে। যে কে কে যেতে চাও আমার সাথে কলকাতায়, হাত তোলো, একটু বড় করে হাত তোলো। বলি পুরোটাই ঢপ, কারণ গেলে বলছে খুশি হবে তো। তোমরা যখন যাবে থাকবে না, তখন শুটিং স্পটে কি করে দেখা হবে? শুটিং স্পটে নিয়ে যাব, শুটিংয়েই তো নিয়ে যাব। আর তখন ফোন করলে ব্যস্ত আছে ম্যাডাম, এখন টেক নিচ্ছে, এখন কথা বলা না না, সবাইকে শুটিংয়ে নিয়ে চলে যাব, শুটিং দেখতে। যাবে কি আমার সাথে? হ্যাঁ যাবে তো, শিওর তো? ঠিক আছে, তাহলে ব্যাগপত্র নিয়ে আসতে বলো, আমরা একেবারে বেরিয়ে কলকাতা চলে যাব। আচ্ছা, এদিকে কিছু প্রশ্ন রয়েছে, যাব ইয়ং বন্ধুদের কাছে যাব, যাদের এত ক্লান্ত প্রচেষ্টা যাবে, যাব ওদিকে, যাব নিয়ে যাব। ডায়লগ হবে 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 ডায়লগ, আর হবে, ওটাও হবে। আর দেখবেন আপনাদের প্রশ্ন যেগুলো বাকি আছে, আমার ইয়ং বন্ধুদের কাছে যাব, কড়া কড়া প্রশ্ন, উত্তর দিতে মাথা খারাপ হয়ে যাবে, দেখবে। আচ্ছা চলো এই দিকটা একটু ঘুরে নিই, অনেক অক্লান্ত পরিশ্রম করেছে সবুজ সংঘের সকল সভ্যবৃন্দ, এদের অক্লান্ত প্রায় 3 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। 5 দিন ব্যাপী, আজকে 4থ দিন, আগামীকাল রয়েছে। একটু এগিয়ে আসতে হবে, কাছাকাছি। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন আছে? গুরু, ছবি তুললে হবে না, ছবি দেখা যাবে, ইন্টারনেটে রয়েছে। ছবি তোলার আছে। এটা তো আমি জানি, এদিক থেকে এই প্রশ্নটা আসবে না, এটা আসবে। কি প্রশ্ন? ওটা বলবো, আমার ব্রেনে আছে, বলবো। আর কিছু প্রশ্ন? দর্শকরা প্রশ্ন করবে, আমি তো যাব, করেছি, ঠিক আছে। দেখবে একটা প্রশ্ন আমি ছেলেদের দিক থেকে আনছি। একজন বন্ধু বলেছে বয়ফ্রেন্ড আছে, এইগুলো হচ্ছে প্রশ্ন। আচ্ছা, বয়ফ্রেন্ড আছে? পর্দায় যাকে দেখো জগদ্ধাত্রী, সে তো বিবাহিত, তার আবার বয়ফ্রেন্ড থাকবে কেন? না না, এটা জেনারেল, একদম অরিজিনালকে প্রশ্ন করা হয়েছে, ওটা আলাদা। ওখানে 2-3টে বউ হয়ে যায় হিরোদের। না গো, একদমই না গো, আমাদের সিরিয়ালে সবার একটাই বিয়ে। না না না, ওই সিরিয়াল মানে 2-3টে অন্যান্যটার কথা বলছি। বয়ফ্রেন্ড আছে, সাইড করে গেছে, বুঝতে পেরেছো কি হয়েছে? আছে। এই জগদ্ধাত্রীর একটা বয়ফ্রেন্ড ছিল কিন্তু। আর না না, স্বয়ংভূকে তো বিয়ে করেছে। আর না থাকার বয়ফ্রেন্ড কে ছিল বলো তো? উৎসব। হ্যাঁ, একদম এক্স বয়ফ্রেন্ড ছিল, বাজে এক্স বয়ফ্রেন্ডও, তাই না? খুব বাজে একটা ছেলে। উৎসবের কি জেল হবেই, হতেই হবে, নিশ্চয়ই হবে উৎসবের জেল। আচ্ছা ঠিক আছে, ওখানে নিয়ে যাব, আমি কথা দিচ্ছি, যদি এইভাবে পূর্ণ সহযোগিতা পাই। কিন্তু তার আগে একটা ডায়লগে যাই। তার আগে একটা গান দিয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করি। আচ্ছা, নিশ্চয়ই ডায়লগ হবে। আগে গান হোক নাকি, কিন্তু সহযোগিতা, ঠিক আছে? তো চলুন এই মুহূর্তে একটা গান শুনে নিই, ডায়লগ হবে, এবং আমি কথা দিচ্ছি আপনাদের কাছে নিয়ে যাব, ঠিক আছে? তো চলো, সেজন্য বলবো সবুজ সংঘের জন্য সবাই মিলে যারা রয়েছি, সবুজ সংঘের জন্য আরেকবার জোরে হাতে তালি বল সবার কাছ থেকে। থ্যাংক ইউ। এনারা না থাকলে আমাদের কোনো দাম নেই, আমরা আসি ওনাদের জন্য, ওনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ। তো চলুন এই আসারকে ফিরে যাই গানে। তবে আর সবাই মানিয়ে নেবেন, কারণ আমি আগেই বলেছি অভিনেত্রী, গায়িকা নয়, তাই না? তো চেষ্টা করবে অবশ্যই গান, আর সবাইকে বলবো এই ধরনের পূর্ণ সহযোগিতা। তো ফিরে যাই গানে, আর রয়েছে আপনাদের সেই মনের মণিকোঠায় জায়গা দেওয়ার মতো জনপ্রিয় ব্যস্ততম অভিনেত্রী রয়েছে। তো ফিরে যাই গানে, রয়েছে জগদ্ধাত্রী। আচ্ছা, আমি অভিনয় করি তো, গানটা খুব একটা ভালো গাই না, একদম সুর। হ্যাঁ, একদম মানিয়ে নেবে, এবং তোমরা সবাই মিলে শুধু মানিয়ে নিলে হবে না, সবাইকে গানও করতে হবে আমার সাথে। আর ডায়লগ আগে বলবো না, গান করব। বেশি ডায়লগ। আচ্ছা, আপনি দেখেন জগদ্ধাত্রী, একদম ছোট্ট করে গানটা হয়ে যাক। সবাই বিভিন্ন দাদাদের বিভিন্ন দাবি আছে, একজন বলছে ছোট্ট করে গানটা হয়ে যাক, একজন বলছে ডায়লগ বেশি করে হবে। তো সবটাই হবে, সবারই তো মনে রাখতে হবে। হ্যাঁ দিদি ভাই, আচ্ছা আগে গানটা হয়ে যাক। আচ্ছা, সবটাই হবে। আমি যেটা বলছি যে আমি তো গান গায়িকা নই, তো আমি চেষ্টা করব গানটা গাওয়ার, কিন্তু অত সুন্দর গলা আবার সুরতাল মিলিয়ে তো গাইতে পারবো না। বাট আমি আশা করব তোমরা সবাই
মন থেকে মানিয়ে শুনবে, এবং শুধু শুনলেই হবে না, যেটা বললাম তোমাদেরও গান গাইতে হবে, যাতে একদম নাচও হবে, যাতে তোমাদের আমার বাজে গলাটা কম শুনতে হয়, তাই তো? সবাই তোমরা আমার সাথে গলা মেলাবে তো? একটা জোরে আওয়াজ শুনি, তারপরে ডায়লগ বলবো, 5টা ডায়লগ বলবো, ঠিক আছে? হ্যাঁ, একটু জোরে আওয়াজ শুনি, একটু জোরে আওয়াজ শুনি। এটা কি আওয়াজ? কে করলো এটা? একদম ঠিক ঠিক, এটা ভালো হয়েছে, জয়ধ্বনি খুব ভালো, শরীর মন সবকিছুই ভালো থাকে। তো চলো, আর এদিক থেকে একটু পরে পুরো সবার কাছ থেকে একটা জোরে আওয়াজ শুনি নাকি? এই তো পারফেক্ট। যেন ঢাকা ছের কাঠি নাই, তোরে ছাড়া আমার হালটা যে তাই, ভাবুক যা খুশি সবাই, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই, যাই, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই, দূর দেশে যাবো রে, বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই। বৈশাখী ঝড়েতে আমাদের ঘরেতে হয়েছিল সেই যে দেখা, তখন থেকেই যেন আনবো না মন, আর উঠান লাগে শুধু ব্যাকা, আমার উঠান লাগে শুধু ব্যাকা, চল পলায় যাই, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই। চল পলায় যাই, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই, তবে ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই, এই ফাগুনি পূর্ণিমা রাতে